প্রিয়জনেরা, কেমন আছেন? ভালো আছেন? আমরা সকলেই আমাদের জীবনে আনন্দে থাকতে চাই, কিন্তু আমাদের বিরুদ্ধে অনেক লোক সর্বদা কাজ করে। আমাদের জীবনে কারা সমস্যা তৈরি করে? সব জায়গাতেই করে। আমাদের বাড়িতে, আমাদের কাজের জায়গায়, ব্যবসার জায়গায়, সেবা কাজের জায়গায়, সবখানেই এমন আছে। কোনো না কোনো কারণে আমরা সংকটের মধ্যে পড়ে যাই। পরিচিত অপরিচিত নানা রকম মানুষ থেকে সমস্যা আসে। অনেক সময় এমন হয়ে যায়, যারা আমাদের ক্ষতি করছে তাদের দেখলে খুব রাগ চলে আসে। মনে হয় তাদেরকে কিছু একটা করে দেই, এমন একটা পরিস্থিতি হয়। এটাই হচ্ছে জীবন, এমন তো হবেই। এমন রাগ উঠলে আমাদের কি করতে হবে? বাইবেল কি বলে? আমরা প্রভুর বাক্যের দিকে দেখব। রোমীয় 12 অধ্যায়ের 21 পদ। মন্দের কাছে হেরে যেও না, বরং ভালো দিয়ে মন্দকে জয় করো। আমাদের ভালো দিয়ে মন্দকে জয় করতে হবে। যারা আমাদের ক্ষতি করে তাদেরকে প্রেম করতে হবে। আমাদের খুব রাগ উঠে আর আমরা বলি যারা আমাদের ক্ষতি করেছে তাদের জীবনও যাতে ক্ষতি হয়, এটা ঠিক না। তাদের প্রতি আমাদের ভালো করতে হবে। এটা আবার কি কথা? যারা আমাদের প্রতি খারাপ করে তাদেরকে ভালো করো। যিশু আমাদের এটাই শিখিয়েছেন। যিশুর জীবনে দেখুন, উনি তো কোনো খারাপ কাজ করেননি, উল্টা সবার ভালো করেছিল। কিন্তু তাকে বন্দি বানাতে কত লোকেরা এসেছিল। তারা তরোয়াল নিয়ে, চেইন নিয়ে যিশুকে বেঁধে নিয়ে যেতে এসেছিল। এক সৈনিক তো খুবই রাগ করছিল, তাকে দেখে পিতরও রাগ করে ফেলেছিল। রাগে পিতর তরোয়াল বের করল আর সেই সৈনিকের কানটা কেটে ফেলল। কিন্তু প্রভু যিশু সেই কাটা কানটাকে নিয়ে তার কানে আবার লাগিয়ে আশ্চর্য কাজ করলেন। কাটা কান থেকে অনেক রক্ত বইছিল, কিন্তু যখন যিশু কানটা লাগিয়ে দিল তার রক্ত বন্ধ হয়ে গেল। আপনি ভাবুন, যেই ব্যক্তি যিশুকে ধরে কষ্ট দেওয়ার জন্য এসছিল, তার কান যখন যিশু সুস্থ করে দিলেন, নিশ্চয় তার মনে কোনো না কোনো অনুতাপ্ত হয়েছিল। যিশুর থেকে আমাদের এটাই শিখতে হবে। এক ব্যক্তি একবার খুব রেগে বলছিল, একজন ভাই আমাকে ঠকিয়েছে। সে অনেকগুলি লোক নিয়ে আমার বাড়িতে এসছিল যাতে আমার সাথে কথা বলে আমাকে ফাঁসাতে পারে। এই ব্যক্তিটার প্রতি আমরা সবসময় তো ভালো করেছি, কিন্তু এখন সে মানুষ নিয়ে এসছে। কিন্তু যখন আমরা সেই লোকদেরকে আমাদের সব কাগজপত্র দেখালাম, তারা বলল আপনাদের তো সব ঠিকই আছে, এই ব্যক্তিটাই উল্টাপাল্টা বলে আমাদেরকে নিয়ে এসছে আমাদের অপমান করতে এবং সব মানুষের সামনে আমাদেরকে নিচু করতে সে চেষ্টা করেছিল। আমি তো একদম আশ্চর্য হয়ে ভাবলাম, এর বিরুদ্ধে তো আমি কোনোদিন কোনো কাজ করিনি, উল্টা তাকে অনেক সাহায্য আমি করেছি, কিন্তু এখন আমার বিরুদ্ধে সে কত ষড়যন্ত্র করেছে। আমি যখন এই ব্যাপারে ভাবলাম, প্রভু আমায় বললেন, হে আমার পুত্র, মন্দকে তুমি ভালো দিয়ে জয় করো। আমি প্রার্থনা করে প্রভুর কাছে বললাম, হে প্রভু, শক্তি দিন যাতে এই ভাইয়ের প্রতি আমি প্রেম দেখাতে পারি। আপনি সুযোগ দিন আমি যাতে তাকে ক্ষমা করতে পারি। সে তো আমার বিরুদ্ধে খারাপ করেছে, কিন্তু আমি যাতে তার প্রতি ভালো কাজ করতে পারি। আমি সেদিন প্রভুর কাছে প্রার্থনা করার পর অনেক দিন পেরিয়ে গেল। আমি তখন শুনতে পেলাম সেই ব্যক্তি একদম দরিদ্র হয়ে গেছে, খাওয়ারও টাকা ছিল না। এক বন্ধু দ্বারা তাকে আমি ডেকে পাঠালাম। সেই সময় তাদের পরিবারে খাবারেরও টাকা ছিল না। আমি তাকে বললাম, চিন্তা করো না, যতদিন তোমার কোনো রোজগার হচ্ছে না ততদিন আমি তোমায় সাহায্য করব। তার এই অবস্থা দেখে আমি বলিনি ভালো হয়েছে, ঈশ্বর তাকে শাস্তি দিয়েছেন। কিন্তু আমি বুঝতে পারলাম ঈশ্বর আমাকে তাকে সাহায্য করার সুযোগ একটা দিয়েছেন। আর প্রভু যিশুর বাক্য অনুসারে আমি তাকে প্রেম দেখালাম, তাকে সাহায্য করলাম। তাকে সাহায্য করতে ঈশ্বর অনুগ্রহ দিয়েছিলেন। এটাই ছিল সবচেয়ে বড় বিজয়। এইভাবে করলে আমরা শয়তানের উপর বিজয়ী হতে পারব। প্রভু আমাদের বলেছেন, তোমরা উত্তমের দ্বারা মন্দকে পরাস্ত করো। হয়তো আপনার বাড়িতে, আপনার কাজের জায়গায়, আপনার ব্যবসার জায়গায়, বা হয়তো যেই জায়গায় আপনি সেবা কাজ করছেন, এমন লোক থাকবে যারা আপনার ভালোর শোধ খারাপ দিয়ে করবে। প্রভু, উত্তমের দ্বারা যাতে আমি মন্দকে পরাস্ত করতে পারি, এমন সুযোগ আমায় দিন। এমন বললে ঈশ্বর সুযোগ করে দেবেন। আপনি সম্পূর্ণ সৎ হৃদয় নিয়ে এই মানুষদের মন্দকে ভালো দিয়ে পরাস্ত করুন। মনে আনন্দ আসবে
আজ প্রভুকে বলুন, হে প্রভু, আমার জীবনে যারা যারা খারাপ কাজ করেছে তাদের আমি ক্ষমা করি, তাদের প্রতি যাতে আমি ভালো করে তাদের জীবনে আনন্দ আনতে পারি। বাক্য আমাদের শিখিয়েছে আমরা যাতে ভালো দিয়ে মন্দকে জয় করি। আপনার বাক্য অনুসারে যাতে তাদেরকে সাহায্য করার আমি সুযোগ পাই। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।